প্রিয় বন্ধুরা, আমি পাবনার দক্ষিণ রাঘবপুর জোড় বাংলা পাড়া আছি এখন। পাবনার রাঘবপুর জোড় বাংলা পাড়া, এই পাড়ার নামই জোড় বাংলা হয়েছে এই কারণে যে এটা জোড় বাংলা একটা মন্দির। এই মন্দিরের নাম জোড় বাংলা মন্দির। 200 বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি। এটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ। মন্দিরটি এখন পরিত্যক্ত হিসেবে ঘোষিত হয়েছে, অর্থাৎ এই মন্দিরে এখন আর পূজা হয় না। মন্দিরটি বহু বছরের পুরনো। যে ইটের ইয়াগুলো দেখা যায়, ডিজাইন গুলো দেখা যাচ্ছে, সেটি আমি একটু ভেতরে যাই। ইটের ডিজাইনটা, এই ইট এখন আর আমাদের দেশে বা পৃথিবীর কোথাও হয় কিনা জানি না, অন্য ধাঁচের ইট। এর গাঁথনি টাথনি কি ধরনের সেটি আমি বিশেষজ্ঞ নই, এই জন্য অত সুন্দর করে আমার বলার সুযোগ নেই। শুধু জানি যে এর ভেতরে কোনো সিমেন্ট ব্যবহার করা হয়নি, এর ভেতরে কোনো লোহা বা কাঠ জাতীয় কিছু ব্যবহার করা হয়নি, শুধু মাটি এবং কাদা মাটি এবং ইট, পোড়া ইট, এটাই ব্যবহার করা হয়েছে। আমি একটু ভেতরে প্রবেশ করি। ছাদটা অন্য ডিজাইনের, হাতির পিঠের মতো অনেকটা দেখতে। ভেতরের ছাদটা এইভাবে তৈরি। আর জোড়া মন্দির বা জোড় বাংলা এই জন্য বলা হয়েছে যে দুইটা মন্দির পাশাপাশি, অর্থাৎ এটা একটা মন্দির গেল, এর পাশে একসাথে লাগোয়া আরেকটা মন্দির। আমি ভেতরেরটায় প্রবেশ করেছি, একই ডিজাইনের এবং একই রকমের দেখতে। পাবনার দক্ষিণ রাঘবপুরের জোড় বাংলা পাড়ায় অবস্থিত এই জোড় বাংলা মন্দির। এই পাড়ার নাম পরবর্তীকালে জোড় বাংলা পাড়া বলা হচ্ছে এই মন্দিরটার কারণে, জোড় বাংলা মন্দিরের কারণে এই পাড়ার নাম জোড় বাংলা মন্দির। আমি এই মন্দিরে প্রবেশ করার জন্য কুষ্টিয়া থেকে এসে গেট বন্ধ ছিল। আশেপাশে অনেকগুলো বাড়িতে আমি নক করেছি যে আমাকে একটু খুলে দেখানোর ব্যবস্থা করেন, তো দেখানোর কোনো ব্যবস্থা আসলে এখানে নেই। এটা ঐতিহ্যের অংশ, এটা একটা পুরা কীর্তি। পরিত্যক্ত হলেও এখানে এখন পূজা পার্বণ না হলেও এটা তো ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। এটি সংরক্ষণ করা যেমন উচিত, তেমনি পর্যটকরা কিন্তু এটা দেখতে আসে দেশের থেকে এবং দেশের বাইরে থেকে যারা পর্যটক তারা কিন্তু এখানে দেখতে আসে। তো দেখতে এসে যদি আমার মতো বিড়ম্বনায় পড়ে তাহলে তো সমস্যা। এখানে দেখানোর মতো একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি নিয়োগ দেওয়া নাই। আমার মনে হয় যে সরকারের পুরাকীর্তি যে সংস্থা আছে সেই সংস্থার মাধ্যমে এই ঐতিহ্যটাকে লালন করা দরকার, এটাকে ধারণ করা দরকার, এবং এইটা যাতে সংরক্ষিত হয় সুন্দর নিয়মে, সুন্দরভাবে যাতে এটা সংরক্ষিত হয়, এবং একজন সার্বক্ষণিক মানুষ নিয়োগ দেওয়া উচিত, এখানে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া উচিত বা একজন কর্মচারী নিয়োগ দেওয়া উচিত, যে অন্তত যারা দর্শনার্থী তারা যখন দেখতে আসে তখন যাতে সে দরজাটা বা গেটটা খুলে দিতে পারে এবং সে যাতে দু চারটা কথা তাদের সাথে বলতে পারে। এই ব্যবস্থাটা এখানে নাই। এই ব্যবস্থাটা থাকা খুব জরুরি, কারণ এটা শুধুমাত্র একটা ধর্মীয় সম্প্রদায়ের সম্পদ তা নয়, এটি এখন বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটা অংশ। সেই কারণে এই প্রতিষ্ঠানটি যাতে সুন্দরভাবে চলে, এটা যাতে দর্শনার্থীরা এসে বিড়ম্বনা ছাড়াই যাতে দেখতে পারে, এই ব্যবস্থাটা এখানে থাকা উচিত। অনেক ধন্যবাদ সবাইকে।